আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কার এক্স স্ট্রিট গেম নিয়ে এক্স ফায়ার প্লেস থেকে আবার চলে আসছি। আজকে যাব হচ্ছে আমার গাড়িটা মডিফাই করতে। এটা হচ্ছে আমার নতুন গাড়ি, যেটা আপনারা দেখেছেন গত ভিডিওতে। আমি গাড়িটা কিনেছিলাম বহুত কষ্ট করে, বাট মডিফাই করতে পারিনি, আমার কাছে টাকা ছিল না। তো আমি আছে 16,000 টাকা জমাইছি, অ্যান্ড আমি আজকে যাব হচ্ছে গাড়ি মডিফিকেশনের জন্য। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আর যারা নতুন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। স্টাইলিং শপ থেকে ম্যাপে সেট করে রওনা দিয়ে দিলাম হচ্ছে স্টাইলিং শপের জন্য। আর এরই মধ্যে আমার 16,000 টাকা জমাইতে গিয়ে আমার টায়ারের অবস্থা 82% চলে আসছে। দ্যাট ইজ প্রিটি লেস। টায়ারটাও চেঞ্জ করবো আজকে, তো দেখে থাকুন আপনারা সবাই। গত ভিডিওতে আমি দেখলাম অনেকের কমেন্টস ছিল বিএমডব্লিউ, ভাই বিএমডব্লিউ বিএমডব্লিউ নেওয়ার জন্যই টাকা পয়সাই করতেছি। বাট বিএমডব্লিউর জন্য তো অনেক টাকা দরকার নাই, বেশি মাত্র 55,000 টাকা দরকার। সো এটা রিসেন্টলি শুরু করেছি রেস টেস্ট করে, যদি মনে করেন আর্ন করে ইনশাল্লাহ আমরা শুরু করে দিব বিএমডব্লিউ নিয়ে। বিএমডব্লিউ নিয়েও কিছু গেম প্লেস আসতে আসতে। সো সবাই সাথে থাকুন, পাশে থাকুন। দিয়ে যে ট্রিপগুলো হয়, ট্রিপগুলো করে করে চাক্কার হেলথগুলো যে কমায় আমি 79% আমার টায়ার হেলথ। প্রতিটা ড্রিফটে 1-2% করে টায়ারের হেলথ কমে। দ্যাট ইজ মনে করেন আমার এক একটা টায়ারের দাম 800 টাকা। সো অলরেডি আমরা স্টাইলিং শপে চলে আসছি, দেখা যাক কী করা যায় আমরা আজকে। সো নতুন স্টাইলিং শপে আমরা চলে আসছি, অ্যান্ড এর সাথে মডিফিকেশন ভিডিও স্টার্ট হয়ে গেছে অলরেডি আমাদের। সো আমরা নিব স্লাইডটা, কাজ আমরা স্ট্রিটটা নিতে চাইছিলাম। স্ট্রিটটা সুন্দর লাগে কিন্তু ভাই, দেখেন স্ট্রিটটাই বেশি সুন্দর লাগে। স্পয়লারটাও ভাল লাগছে আমার, বিকজ আমার ডাকটেলগুলো ভাল লাগে না, আমার স্পয়লার ভাল লাগে। বাট এটার সাইড স্কার্টসগুলো সুন্দর। সো আমি একটু ডিলেমাতে আছি যে কোনটা নিব। আর স্লাইডের আপনার রিমটাও তো সুন্দর না, বাট স্ট্রিটের রিমটা খুবই সুন্দর। অ্যান্ড স্ট্রিটটা নিলে গাড়িটা একটু মোটা হয়ে যায়, যদিও আমি এটাই নিয়ে নিলাম এটাই বডি কিটটা। এর সাথে আমরা চেঞ্জ করবো এক্সস্টটা, যেটা খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে। বডি কিটের সাথে একটা এক্সস্ট আসছে, আমরা ওইটাই ইউজ করবো আপাতত কতদিনের জন্য, টাকার খুবই শর্টেজে আছি ভাই। অ্যান্ড লেটস সি স্পয়লারটা, হ্যাঁ অবশ্যই স্পয়লারটা চেঞ্জ করতেই হবে। আমার স্পয়লারটা ভাল লাগে না। আমি স্ট্রিটের যে 1400 টাকা দিয়ে, 1400 না 900 টাকা দিয়ে এইটা নিয়ে নিব। $900, 900 টাকা না, 900 টাকা হলে তো ভালোই হতো। এক্সস্ট এটা নিয়ে নিব ডাবল এক্সস্ট, এটা দিয়ে এক্সস্টটা সুন্দর হবে। অ্যান্ড দ্যাটস ইট। আজকের জন্য এতটুকুই কাজ। আমি আজকে পেইন্ট করার মতো টাকা নেই, পেইন্টের টাকা শেষ। পেইন্ট নেক্সট ডেতে করবো। অ্যান্ড পেইন্ট অলরেডি আমি সিলেক্ট করে রাখছি যে স্ট্যান্ডার্ড করবো না, ক্যারামেল ব্লুই করবো। তাও সবাই একটু কমেন্টসে জানাবেন যে কোনটা ভালো হবে। ক্যারামেল ব্লু করতে 5,000 টাকা লাগবে, এই টাকা আমার কাছে নাই। আমি এখন চলে যাব একটা রেসের জন্য। দ্যাট ইজ দ্য রেস নাম্বার 5 or 6 মেবি, যাই হোক। সো ওই রেসটা আমি কয়েকদিন আগে করছিলাম আমার আগের গাড়ি দিয়ে, আমারও খুব বাজেভাবে হারাই দিয়েছিল। আজকে ওরে আবার চ্যালেঞ্জ দিব, শালা অ্যাক্সিডেন্ট মডিফিকেশনে করার সাথে সাথে অ্যাক্সিডেন্ট। অবশ্যই ডুয়েল কালারটা তো ভালো লাগছে, সিলভারের মধ্যে রেড। সো লেটস গো। ম্যাপে আগে সেট করে নিই যে কোন রেসটা আমি করবো, আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা কোন গুহার মধ্যে চলে আসলাম আমি। যাই হোক, গুহা দিয়ে বের হয়েছি, এদিক দিয়ে বের হওয়ার একটা রাস্তাও নেই, আমাদের এখান দিয়ে বের হতে হবে। ম্যাপে আগে সিলেক্ট করে নিই যে আমি রেস কোনটা করবো। রেসটা করবো যে ওই ছেলেটার সাথে যে চশমা পরে, তার চশমাটা খুবই সুন্দর, আর গাড়িটাও খুব বেশি সুন্দর। ওই গাড়িটা যদিও আমার নেওয়ার কথা ছিল, বাট গাড়িটা আমি নেই কারণ ওটা স্ট্যাটস ভালো না। আরও দেখতে থাকেন আপনারা। এর সাথে আমার ফোনের ব্যাটারিটাও চেঞ্জ করে আসছি আমি আজকে মোবাইল ফিক্সার থেকে। সো লেটস গো। রেসে যাওয়ার আগে একটু গ্যাসও নিতে হবে গাড়িতে, প্লাস গাড়িতে আপনার টায়ার চেঞ্জ করতে হবে মেইনলি। টায়ারের অবস্থা বাজে, টায়ার 78% হেলথ আছে। ও গ্যাস মাত্র এতদিনে 5% খাইছে, ভেরি গুড, খুবই ভালো হয়েছে। গ্যাস নিয়ে আমার প্যারা মনে হয় কমছে, গাড়িটা মনে হয় গ্যাস কম খায়।
ব্যাকলাইটটা আমার ইম্পর্টেন্টলি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, টায়ার আমি স্পোর্টস প্লাসটা নিব, আর একটা টায়ারই কিনবো এখন। ভাই +1-এর 800 টাকারটাই দাও, গরিব মানুষ আমি। ওকে, সো এটা ইনস্টল করার সাথে সাথে আমার 100% হয়ে গেছে। লেটস গো। সাউন্ডটা কেমন লাগতেছে? নতুন এক্সস্টার, 4টা এক্সস্ট পাইপ লাগাইছি ভাই, বুঝেন, 1টা 2টা না, 4টা দিয়ে ফায়ার করে। সো দ্যাটস আ লট। এদিক দিয়ে আমরা ম্যাপ আর যেমন ভুল রাস্তায় দেখাবে, ম্যাপের কাজ নাই। আমরা অলমোস্ট চলে আসছি রেসের ট্র্যাক পর্যন্ত। সো দেখতে থাকেন আপনারা। খুব বেশি লাউড, এই জন্য হয়তো আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন না। আমি মাইক দিয়ে ট্রাই করবো ভয়েস দেওয়ার, যাতে আমার ভয়েসটা একটু ক্লিয়ার হয়। আর আমার একটু জ্বরের জন্য আমার ভয়েসটা আরও ক্লিয়ার না। সো আমরা অলমোস্ট চলে আসছি। লেটস স্টার্ট দ্য রেস। এখন একটা সিনেম্যাটিক ভিউ চলে আসবে আপনাদের সামনে আমার গাড়ির, প্লাস ওর গাড়িটা অনেক সুন্দর, অনেক বেশি ভালো লাগে আমার কাছে। ভাই ওরটা থেকে আমারটাই দেখতে বেশি বিস্ট লাগতেছে, এই কালারে, ও হাফ কালার করা তার। সো লেটস স্টার্ট দ্য রেস। লুক এট দিস ফায়ার্স। ও শিট ভাই, তুই পারবি না ভাই আমার সাথে, আমার গাড়ির সাথে তুই পারবি না ভাই, তুই কেন রেস করতে আসছিস? দেখ এক্সেলারেশন কিন্তু ভাই পিছে আমেরিকা পেয়ে যাবি আমার এক্সেলারেশন বলেন আর যাই বলেন, এটা হচ্ছে এক্সেলারেশন বলেন আর যাই বলেন, এটা সবচেয়ে বেস্ট এক্সেলারেশন প্লাস স্পিডেও এই সেগমেন্টে। এই যে এখানে আসলেই এটা গ্লিচ হয়, ওরা আগে দেয়, দ্যাট ইজ আ প্রবলেম। সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না বাবা, তুই 1 বার না 100 বার আগে যা। আর আমার এই ড্রিফটগুলা দূর, আবার লিড নিয়ে লাভ নেই, তুই আমাদের পারবি না। মাত্র 21% দিচ্ছে রেসের, দেখ তোর উইদাউট বুস্ট কীভাবে দেওয়া শুরু দেয়, কিছু যাইতেই পারবি না। আমার গাড়ির স্পিড বহু বেশি হয়, ওটার টপ স্পিড হচ্ছে 221, আর ওইটার টপ স্পিড হচ্ছে 201। উইদাউট নাইট, উইদাউট কত কিছু ফালাই দিয়ে আপনারা এটা এই জন্যই দেরি করে নিছি, যে দেরি করে নিলেও একটা এক্সপেন্সিভ গাড়ি নিবো, যেটা নিয়ে মনে করেন অ্যাটলিস্ট 4-5 দিন রেস করা যাবে, 4-5টা মিশন শেষ করা যাবে। ওরে খুঁজেই পাওয়া যেতেছে না ম্যাপের মধ্যে আমার গাড়ির এত স্পিড। এটা কনস্ট্যান্টলি ইজিলি 150-160+ হতে যায়, যেটা এই গাড়ির সবচেয়ে প্লাস দিক। এই মোড়গুলোতে আসলে আমার যত ঝামেলা হয়, আরে ভাই আগে মাত্র 65% বাকি ভাই, টান 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 টান, ওর আগে দিদিস না ভাই। আমার টায়ার 96-এ চলে আসে, 4টা ড্রিফটও মারি ভাই। ড্রিফট মারবো না, স্ট্রেট যাবো এখানে। বাবা চলে যাচ্ছে এখানে, না চলে গেছে আমার সামনে। আল্লাহ, নতুন গাড়ি দিয়ে যদি অরেঞ্জটা এটা যায় মান সম্মান, এই ফায়ারটা জোস লাগতেছে, যাই বলুন এই ফ্লেমটা জোস লাগতেছে। অলমোস্ট আমরা শেষের দিকে চলে আসছি, এবার ড্রোভার কিনতে পারবো না, পিছিয়ে থাকো, আমি যাই রেসটা শেষ করি। টাকাটা দাও যাতে আমি পেইন্ট করতে পারি আমার গাড়িটাকে, টায়ার চেঞ্জ করে আমার কাছে টাকাই এখন আর নাই, একদম টাকা শেষ সব। তারপরও যা আছে তা দিয়ে চলতে হবে। আমি জিতে গেছি, বাট মাত্র $2500 দিছে। শালা খুবই কিপটা রেসার। এখানে আমি একটা কাজ করলে আমার $3000 দেয়, ওরা $2500 দেয়। শালা কিপটা। অনেক দিন পরে আপনাদেরকে রেসিং ভিডিও দিলাম, সবাই কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর এই গাড়িটার রিভিউজও দিবেন যে গাড়িটা কেমন লাগতেছে, স্পেশালি এক্সস্ট পাইপটা আমার খুব বেশি ভালো লাগতেছে। তো আমি যাচ্ছি যে স্টাইলিং শপে একটু কাজের জন্য। আমার মনে হচ্ছিল যে ফার্স্টে যে আমি প্রাইসটা মেবি কম দেখেছিলাম, বাট এখন আবার যা চেক করবো যে প্রাইসটা কি 3000-এর মধ্যে কিনা। পেইন্টিংয়ের প্রাইসটা যদি $3000 মধ্যে হয়, তাহলে পেইন্টটা এখন আপনাদের সামনে করে ফেলতাম, বাট নেক্সট ভিডিওর জন্য আপনাদের হয়তো অপেক্ষা করতে হবে। আমি একটু চেক করে নিই তারপরও।
বডি কিটের দাম যতটুকু এর থেকে বেশি আমার হচ্ছে আপনার ব্যাকলাইটের প্রাইস 7100, যেটা আমার পছন্দের ব্যাকলাইট, বাট আমি যদিও এটা ইনস্টল করবো, দ্যাটস ফর শিওর। ব্যাকলাইটের যে প্রাইস সেটা দিয়ে আপনি আমার গাড়ির ফুল বডি কিটই করা যায়, সো এটা কোনো বড় বিষয় না। আমি হচ্ছে এখন কালারটা আপনাদের দেখাতে, যে কালারটা আমি করবো দ্যাট ইজ অ্যাটলাস ব্লু না ক্যারামেল ব্লু, সরি, অ্যান্ড ক্রোম ব্লু, এই দুইটার মধ্যে একটা করবো যেটা আমার ভালো লাগবে। আর আপনারা কমেন্ট করে জানাবেন যে কোনটা ভালো লাগতেছে আপনাদের, অ্যান্ড আমি ওইটাই করার চেষ্টা করব, আপনাদের কথাই রাখার চেষ্টা করব। এর মধ্যে গাড়ির রিমটা আমার পাল্টাতে হবে, দ্যাটস ফর শিওর, বাট আমার কাছে ওই বডি কিটটা সুন্দর লাগছিল, যেটা স্ট্রিটের বডি কিট, ওটা আমি একটু ইউজ করে দেখবো যে কীরকম লাগে। ইয়া, দ্যাটস ইট। তারপরে 5100 টাকা লাগবে এই কালারটা করতে, যে আমার কাছে 3000 আছে আর 2000 টাকা দরকার। দেখি একটু ইভেন্টে যে টাকাটা কি আছে, থাকলে আপনাদের সামনেই করে ফেলতাম এখন, বাট নাই, ইভেন্টসেও টাকাটা নেই। সো আর কিছু করার নেই, এটা আমার নেক্সট ভিডিওতেই করতে হবে, প্লাস $2 জন্য ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। নেক্সট ডেতে এই ভিডিওটা নিয়ে আসবো না আপনাদের জন্য, চেঞ্জিং মাই কালারের ভিডিও। অ্যান্ড রিম কোনটা আপনাদের ভালো লাগে আপনারা কাইন্ডলি একটু দেখবেন, জানাবেন যে এই রিমটা আপনাদের ভালো লাগতেছে, আমি ওই রিমটাই ইউজ করব। রিমের প্রাইসও অনেক বেশি, বাট এই রিমটা আমি বডি কিট সহই কিনে ফেলবো, যেটা যাতে আমার খরচ কম পড়বে, মাত্র $7400 মতো পড়বে। আর নর্মাল রিম কিনতে গেলে আমার 5000 রাউন্ড চলে যায়, বাট এই বডি কিটটাতেও কিন্তু গাড়িটা সুন্দর লাগে। সো আই উইল ফিগার ডিসাইড। সো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনারা সবাই আমাকে এত কমেন্টস করার জন্য